প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েরা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, নিজে পায়ে দাঁড়ানোর জন্য, ক্যারিয়ারটা তৈরি করার জন্য দেরিতে বিয়ে করেন। এতে কি শরীয়ত কোনো আপত্তি করে কিনা, শরীর দৃষ্টিভঙ্গিটা কীরকম? প্রথমত বিয়ের শাদীর ব্যাপারে যে জিনিসগুলো আমাদের ফিতনার যোগ। একটা মেয়ে একাকী কখনো অনেকটা তার জীবনটা নিরাপদও না বলি আমরা, অথবা সেফ না, যে কোনো সময় নিরাপত্তার বিঘ্নতা ঘটতে পারে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো ছেলেদের বিয়ে যেমন সিদ্ধান্ত নিলেই সে 2-4-10টার দেখে এক জায়গায় সে বিয়ে করে ফেলতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের বিয়েটা এত ইজি না, তার একটা ডিমান্ড আসতে হয়। তারপরে এই ডিমান্ডের আলোকে পাত্রপক্ষের সম্মতিতে তার বিয়ের আয়োজন করতে হয়। এখন কোনো মেয়ে তো ঘোষণা দিতে পারে না যে আমার বিয়ে করেন কেউ, অথবা বাবাও বলতে পারে না, দাইকে বলতে পারে না আমার একটা মেয়ে আছে বিয়ে উপযুক্ত, কে বিয়ে করবেন। অতএব যখন তার বিয়ের প্রস্তাবনা আসে তার জন্য একটা টাইম আছে, এই টাইমটাতে আমাদের সমাজে ধরা হয় যে 18 থেকে নিয়ে 20-22 বছর পর্যন্ত, বা 17-18 থেকে নিয়ে এই টাইমটা প্রচলন আছে। এই টাইমটাতে তার একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়া উচিত, তা না হলে তার জন্য অনেক বিলম্ব হয়ে যায়। এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল বাস্তবতা এবং এটা সামাজিক অবস্থা, এবং এটা ইসলামও এটাকেই বলে। কারণ মেয়ের বিয়েটা মেয়ের একক সম্মতির সাথে জড়িত না, তার অভিভাবকের সম্মতিটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা চায় তাকে বিয়ে দিতে, তার উচিত হলো অভিভাবকের এই মতের সাথে একাত্মতা পোষণ করে পাত্রপক্ষ যদি আল্লাহ রসুলের হাদিসের আলোকে ইদা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফালা তারুদ্দুহু, হ্যাঁ, তোমার চরিত্র ভালো এবং আখলাক ভালো এমন পাত্রের পক্ষ থেকে যদি তোমার জন্য প্রস্তাবনা আসে, ঘর আসে, তাহলে ফিরিয়ে দিও না। আল্লাহ রাসূল কারণটা আবার বলে দিলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, এমনটা যদি না করো পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়বে। ফিতনা দেখা দিবে, ফাসাদ হবে। ফিতনা ফাসাদ যেটাকে বলে, ফিতনা মানে হলো ওই মেয়েও বা অনেক সময় তার চরিত্র রক্ষার ফিতনায় পড়ে যাবে, ফাসাদ তৈরি হবে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে, এমনটাই হবে। আপনি ইচ্ছা না করলেও ইফটিজিং যারা করে, ইফটিজাররা আপনার পিছন ছাড়বে না। অ্যাসিডে দগ্ধ হচ্ছে, মানুষের কাপড় নিয়ে টানাটানি হচ্ছে, হ্যাঁ, মেসেজ আসতেছে। আপনি তো মানুষ, আপনার অন্তরটা তো সবসময় আপনি কঠিনভাবে ধরে রাখতে পারবেন না, একসময় আপনি ঝুঁকে যেতে পারেন। এই জন্য আপনার সেফ জায়গা হলো আপনার সংসার জীবনে সাথে আপনি প্রবেশ করে এরপর আপনি আরও কিছু করতে চাইলে করেন, পারিবারিক পরামর্শের এবং সিদ্ধান্তের ভিত্তিতে আপনি বাকি কাজ করেন, কোনো অসুবিধা নেই। এর খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, বিবাহ যদি কোনো কারণে বিলম্বিত হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার চরিত্রের ক্ষেত্রে আপনি অনড় অবিচল থাকেন, সেই বিষয়টা গুনাহ হওয়ার পর্যায়ে যায় না। গুনাহ হওয়ার পর্যায়ে বয়স নির্ধারণ করে দেয়নি বিয়ের ক্ষেত্রে, না, বিয়ের বয়স নির্ধারণ করে দেয় না, পুরুষের জন্য না। কিন্তু কেউ যদি বলে যে আমার এইটা শেষ করে করব, এটা শেষ করে করব, এটা শেষ করে করব, এই শেষ করার সময় পর্যন্ত কি আপনি ইসলাম এর আখলাকটা ধরে রেখে আপনি জীবনযাপন করতে পারতেছেন কিনা? এই ফাসাদের যুগে তো এটা পারাটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। যদি পারে তাতে অসুবিধা নেই। কোনো মেয়ে আবার দেখা যায় বিয়ে করতে চায় না, পুরুষদের প্রতি বিদ্বেষী হয়ে, এই পুরুষ শাসিত সমাজ, এই জাতীয় যে সমস্ত পশ্চিমা নারীদের স্লোগান, অপপ্রচার, এগুলোর কারণে অনেকে বিয়েতে রাজি হতে চায় না। আসলে কি বাস্তবতা এটা? পুরুষ শাসিত দেশে যদি 10টা পুরুষ অপকর্ম করে, এই দায় দায়িত্ব কি সমস্ত পুরুষের কাঁধে চলাবে? সব পুরুষ তো খারাপ না। হ্যাঁ, অনেক হাজার হাজার ফ্যামিলি সুন্দর মতো সংসার করছে, এই হাজারের মধ্যে একটা দেখতেছেন আপনি মন্দ, এই একটাকে কেন আপনি আদর্শ হিসেবে নিলেন, আর 999টাকে কেন আদর্শ হিসেবে আপনি নিচ্ছেন না? আপনি একজন আদর্শ হওয়ার দৃষ্টান্ত সেখানে স্থাপন করুন, যে না, আমিও সংসার জীবন গড়ে সুন্দর সুখময় একটা পরিবার আমি গড়ে তুলতে চাই, সেদিকে আপনি যান। এটি আপনার জন্য বেশি সেফ। কারণ আজকে আপনি বাবার আশ্রয় আছেন, একসময় দেখা যাবে আপনার বাবা আজ হোক কাল হোক তিনি মারা যাবেন, কখন মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না। আপনি তো একজন নারী হিসাবে, মেয়ে হিসাবে একটা পুরুষ এর আপনার সাপোর্ট লাগে, যে কোনো কাজে, হজে গেলেও আপনার, সফরে গেলেও আপনার পুরুষের সাপোর্ট লাগে। এখন আপনার সাপোর্ট দেওয়ার মতো এই ব্যক্তিটা কোথায় পাবেন? আপনি আপনার স্বামী ছাড়া, আপনার সন্তান ছাড়া এই ব্যক্তিটা আপনি কোথায় পাবেন? অতএব এটার জন্য আপনার বিলম্বিত করা বিয়ে শাদী
এটা কোনো অবস্থাতে আপনার জন্য বুদ্ধিমানের কাজ না। বিয়ের পরেও তো ক্যারিয়ার গঠন করা যায়, এটাই বলছি আমি, যে বিয়ের পরে সকল কিছুর সুযোগ আছে, সুযোগ আছে। ইসলামী শরিয়াকে অনুসরণ করে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন, এই ব্যাপারে বাধা নেই। অতএব আপনি বিয়েটাকে এখানে প্রতিবন্ধক বলবেন না। বিয়েটাকে আল্লাহ আপনাকে জেনে কি বলছেন, আহসানুল ফারাজ, আপনার লজ্জাস্থানকে হেফাজতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি এটা। জি নিশ্চয়ই। হ্যাঁ, আকাদ্দুলিল বাসার, আপনার দৃষ্টিকে অনমিত রাখার জন্য বিয়েটা হলো শ্রেষ্ঠ উপায়। দৃষ্টি হেফাজত করবে, আপনার লজ্জাস্থান হেফাজত করবে, এর মাধ্যমে আপনি নিজে সেফ থাকবেন, এর বাইরে তো হবে না। পরিচ্ছন্ন থাকার সুযোগ আপনি একাকী তো এই সমাজ না। আপনি যদি একা নিজেকে ইয়ে করে রাখেন, সেভ করেন, কিন্তু আপনার পার্টনার তো আপনাকে ভালো থাকতে দিবে না। আজকে পৃথিবীর কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে মেয়েদেরকে ডিস্টার্ব করে না? আচ্ছা, সব জায়গায়। শুধু আরবের বিষয়টা কিছুটা ভিন্নতা আছে, এছাড়া সব দেশে মেয়েরা নিপীড়নের শিকার হয়, অথবা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, অথবা এক সময় গিয়ে বিভিন্ন কারণে পরিবেশ পরিস্থিতিতে সেও অন্যায়ের দিকে ধাবিত হয়ে যেতে পারে। এই জন্য নিজেকে সেভ করার জন্য বিয়ের চেয়ে শ্রেষ্ঠ উপায় আপনার আর দ্বিতীয়টা নেই। ইসলাম অনেক যৌক্তিকভাবে বিয়ের বিধানটা আমাদের জীবনে দিয়েছেন। হ্যাঁ, বিয়ে কখনো ইসলামী শরিয়ার দৃষ্টিতে ফরজ পুরুষের জন্য, কখনো ফরজ যদি আর্থিক সঙ্গতিও থাকে, ঈমান রক্ষা করা তার জন্য দূর হয়, এই অবস্থা তার বিয়ে করা ফরজ। জি জি। আর্থিক সঙ্গতি বলতে আমাদের একটা প্রতিষ্ঠিত হইতে হবে, চাকরি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, এরকম না। মেয়ের মোহর দেয়া আর মেয়েকে নিয়ে সংসার ভরণ পোষণ যেটা, এটা স্বাভাবিকভাবে দিতে পারলে এটাই আপনার জন্য বিয়ের জন্য সামর্থ্য। এটা হারাম, এটা ফরজ। আর হারাম হলো আপনার শারীরিক চাহিদাও নাই, আর্থিক সঙ্গতিও নাই, এই অবস্থায় বিয়ে করলে হারাম। আর এই দুটোর মাঝখানে হলেও হয়তো কোনো সময় এটা মোস্তাহাব হবে, কোনো সময় সুন্নত হবে, কোনো সময় স্বাভাবিক অবস্থায় সুন্নাত। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় এটা সুন্নাত, উত্তম কাজ। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় সুন্নত। তা আর বাকি দুই অবস্থায় হারাম আর ফরজ। তা আপনার উপর হয়তো ফরজ হবে, হারাম তো হওয়ার কথা না, হয়তো ফরজ হবে, তা না হলে এটা সুন্নাহ হবে, কোনো না কোনো থাকবে। আপনি এটা ইবাদতের নিয়তে এটা গ্রহণ করেন। এটা আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে মেয়েদের জন্য বিয়েটা অপশনাল করার কোনো আমি সুযোগ দেখি না। মেয়েদের জন্য বিয়ের বিষয়টা সুযোগ দেখি না, কারণ মেয়েরা যেই সংসারে থাকবে, তার বাবার সংসারে থাকলেও তার ভাই যদি থাকে, ভাইয়ের বউ তাকে কোনো অবস্থাতে মেনে নেবে না। সমাজ তাকে নিয়ে অনেক কটূক্তি করবে, বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, এখনো তার বিয়ে শাদী হয় না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, লাবণ্য নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ তার দিকে তাকাইতে তার সৌন্দর্যটা খেয়ে ফেলতেছে, মানে কত ভাবে তাকে উপহাস করবে, আর সে নিজেও এক সময় গিয়ে কোনো না কোনো ফিতনায় আক্রান্ত হয়ে যাবে, এটা নিশ্চয়ই আমাকে এই পদ্ধতিতে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতিতে আমাদের যাওয়া উচিত। কল্যাণকর। জি।